সুপারিশ করবে। আমিও তো কই নবী সুপারিশ করবে, 1000 বার করবে, 1 লক্ষ বার করবে, 1 কোটি বার করবে, এটা সত্য, 100 সত্য। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এটা বলছেন কিনা যে উম্মত মৃত্যু পর্যন্ত তুমি গুনার উপরে, নাফরমানির উপরে, অসভ্যতার উপরে, হারামের উপরে তুমি মজবুত করে টিকে থাকো, আমি সুপারিশ করে তোমারে জান্নাত দেব। এই তো নবী বলছে না। একজন মানুষ বলেন, কারো বিবেকে বলে এটা? আপনি কি ভাবছেন? সুপারিশ মানে কি? মামুর বাড়ি। সুপারিশ মানে মামুর বাড়ি। আপনি বিড়ি খাইতে খাইতে কবরে যাইবেন, আর নবীজি আপনারে বেহেশত দিয়া ফেরেশতারে কবে যা চাচারে বুট মুড়ি দাও। না না, তামসায় তো মনে করছে বেহেশতটা। সুপারিশটার কোনো নিয়ম কানুন নাই। হাউজে কাউসারের পানি কিতা? পানির বোতল, 15 টাকা পানির বোতল। হ্যাঁ, হাউজে কাউসারের পানি মামুলি মনে করছেন, যেটার কোনো নিয়ম কানুন নাই। আপনি গেলেই দিয়ে দিব বালতি দিয়ে আপনারে। আফসোসের ব্যাপার। ধোকা খাবেন না, ধোকা খাবেন না, ধোকা খাবেন না। শতভাগ সুন্নত করে, শতভাগ আমল করে, শতভাগ আল্লাহর কসম বাবা, আপনি আমার দলভুক্ত হওয়ার দরকার নাই। আমি কোনো দল নিয়ে আসি নাই, আমি কোনো পার্টি নিয়ে আসি নাই, আমি কোনো দরবার নিয়ে আসি নাই, আমি আপনারে মুরিদ বানাইতে আসি নাই, আমি আপনারে আখিরাতের কথা বলতে আসছি না। অতএব কোনোভাবে সাবধান মুসলমান, সাবধান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণবিহীন, সুন্নাত মানাবিহীন নবীজির ভালোবাসা দাবি করা, এটা ধোঁকা আর প্রতারণা ছাড়া আর কিচ্ছু না, কিচ্ছু না। ধোঁকা দিবেনও না, ধোঁকা খাবেনও না। কাউকে ধোঁকা দিয়েন না, ধোঁকা দিয়েন। হালাল হারামের কোনো মিশ্রণ নাই, পার্থক্য নাই, কোনো অনুভূতি নাই। আমনে নবীর আশেক, নবীর এশক, আর আমরা চিরা খাই, আমরা ভাত খাই না, আমরা বুঝি না। আমনে হুদা ভাত খান, কাজে ঝগড়ার দরকার নেই আমার। আমি ঝগড়া একটা মানুষও না, আমার ঝগড়া পছন্দও না। আপনিও বেঁচে যান, আমিও বাইচা যাই। কথা বলেন না কেন? বাইচা যাই ভাইয়া, আখেরাতে বেঁচে যাই। চলো, মালিকের ধরা বড় শক্ত ধরা। এই ঠেলাঠেলি ধাক্কা ধাক্কি এখানেই মানাবে। আখেরাত বড় মারাত্মক বিষয়। আখেরাত বড় ভয়ের জায়গা। আল ফাজাউল আকবার, আল্লাহ কোরআনে বলছে সবচেয়ে বড় ভীতিকর জায়গা হাসরের মাঠ। হাসরের মাঠ, হাসরের মাঠ। 1.25 লক্ষ আম্বিয়া দিন রাত কেঁদেছেন হাসরের মাঠের ভয়ে। লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম কেঁদেছেন রাত দিন হাসরের মাঠের ভয়ে। সারা পৃথিবীর সমস্ত আউলিয়ায়ে কেরাম দিনে রাতে চোখের পানি ফেলে কাঁদছেন। কি কারণে? যে নামাজ ফিরে ভুল করছে এই কারণে কান্দে নাকি? রোজা রেখে অপরাধ করছে এই জন্য কাঁদছে? হাসরের মাঠের ভয়ে কাঁদছে। নাহলে কান্দে কেন ওনারা? উনি তো নামাজ পড়ছেই, উনি কান্দবো কিত্ত তাহলে? উনি তো রোজা রাখছেই, উনি কান্দে কা? উনি তো দান সৎকা করছেই। কথা বোঝেন নাই আমার? উনি কান্দে কেন? কাঁদে হাসরের মাঠের ভয়ে। হাসরের মাঠের ভয়ে যাহা যদি আল্লাহ প্রত্যাখ্যান করে, যদি আল্লাহ গ্রহণ না করে, যদি আল্লাহর কাছে কবুল না হয়, তো কি হবে? যদি নবীর দরবার থেকে ফেরেশতা বলে তাড়িয়ে দেয়, আর নবীজি যদি বলে সোহকান সোহকান, দূর হও উম্মত, কি হবে আমার? কে দিবে আমাকে আশ্রয়? কে করবে আমার জন্য সুপারিশ? কোরআন শরীফে আছে, আল্লাহ বলছেন শতভাগ দিন মানে যারা আল্লাহর রাস্তায় খরচ করে, যারা, খোদার কসম কোরআন শরীফে আছে, তাদের বৈশিষ্ট্য হলো অকুলুবুহুম ওয়াজিলাতুন। প্রতিটা সেজদা দিতে গিয়ে, প্রতিটা দান সদকা করতে গিয়ে, প্রতিটা আল্লাহর বন্দিগি করতে গিয়ে তাদের দিল একই অবস্থায়, ইবাদতরত অবস্থায়ও তাদের অন্তর আল্লাহর ভয়ে কাঁপতে থাকে, আল্লাহর ভয়ে কাঁপতে থাকে। আমরা খাম খেয়ালি করে, খাম খেয়ালি বিড়ি খাইতে খাইতে কয় হেবড়া নবীর আসে। পাগলামি করেন মিয়া, কেন পাগলামি করবেন মিয়া? কথায় কথায় গালি দেন মিয়া, আবার কোন নবীজিরা আসে মিয়া। কার সাথে খামখেয়ালি করেন মিয়া? আখেরাত কি খামখেয়ালির দেখা মিয়া? যে মস্কারি করেন, ঠাট্টা মস্কারি। আমনের বিচার আমি নি করবো, আমার বিচার আপনি নি করবেন। কথা বলেন না কেন? তাইলে আমি আপনার একটা বুঝ দিয়ে লাইলাম, আপনি আমার একটা বুঝ দিয়ে লাইলেন, এটি কি রং তামাশা? হ্যাঁ,
তা আখেরাত। আজকে ছেলেরা তোমরা বুঝতেই আছো না, কত ছেলে তোমরা, আরে বাবা সুস্থ সবল মানুষ, তোমরা টোটালি একটা ওয়াক্ত নামাজ পড়ো না। মুসলমানের ঘরে জন্ম নিয়ে এত বড় জানোয়ার হইলা কেমনে, এত বড় পশু হইলা কেমনে, আল্লাহকে সেজদা না করে থাকো কেমনে বেটা? কেমনে নবীর উম্মত পরিচয় দিবা? হাসরের ময়দানে দাঁড়াইবা কেমনে দোস্ত? আমি প্রতিদিন বলি, প্রত্যেক দিন বলি যে এই হাতের অঙ্গ প্রত্যঙ্গ শরীরে দেখেন দুনিয়াবি উপার্জনের কাজে, দুনিয়ার উপার্জনের কাজে সব অঙ্গ ব্যবহার হয়, এই পাও হাত চোখ, কিন্তু খেয়াল করে দেখেন দুনিয়ার কোনো আয় রোজগারের কাজে এই কপাল ব্যবহার হয় না। এই কপাল যেটা, এটা দিয়ে কিতা করে? পয়সা কামানোর কোনো কাম আছে এটা দিয়ে? উপার্জনের কোনো কাজে কপাল ব্যবহার হয়নি, ব্যবহার হয়, হাত পাও ব্যবহার হয়, দিল দিমাগ বুদ্ধি বিবেচনা বের হয়, ব্যবহার হয়, কিন্তু কপাল দুনিয়াবি কোনো কাজে ব্যবহার হয় না যুবক। খুদার কসম, তাহলে আল্লাহ কপাল কেন দিলেন? আল্লাহর কসম, রব্বে কাবার কসম, কপাল আল্লাহ শুধু বানাইছেনই সেজদার জন্য। এই জন্য সেজদা কাকে বলে ইমাম? ওয়াদউল জাবহাতে আলাল আরদ। সেজদার আরবি সংজ্ঞা কি? সেজদার সংজ্ঞাই এটা যে জমিনের মধ্যে কপাল রাখা। বুঝেন নাই কথাটা? তাহলে কপাল আল্লাহ বানাইছেন কি জন্য? বলো যুবক, বলো কেন বানাইছেন? তাহলে অতএব যেই কপাল সেজদা দেয় না, তোর সেই কপালের উপরে আমি থুতু মারলাম, থুতু মারলাম, থুতু মারলাম তোর কপালে, থু তোর কপালে, থু থুতু মারি তোর কপালে, তোর ওই কপালে লানত, লানত তোর কপালে, লানত তোর কপালে। কেন সেজদা দিবি না? নাফরমান, তুই মুসলমানের বাচ্চা না? তুই এক মার দুধ খাস নাই? কেন সেজদা দিবি না নাফরমান? নামাজ পড়বি না কেন? সমস্যা কোথায়? তোরে কামড়াইছে কি? কোন শয়তানে কামড়াইছে তোরে? নামাজ পড়বি না কেন? কোন শয়তানে কামড়াইছে? সারা পৃথিবীর উলঙ্গ নারী নর্তকী দেখে কি কাম হয়েছে? কি তার শরীরের কোনো 2 পয়সার ফায়দা হয়েছে? যৌন ক্ষমতাটা নষ্ট হয়েছে আর কি, শরীরের সক্ষমতাটা নষ্ট হইয়া এরপরে বয়স হইলে হ্যাঁ করে কান্দি। আমরা জানি তো, আমরা তো জানি, আপনাদের না মানুষে কয় না, আমরা দ্বারা তো কয়। হ্যাঁ হুজুর দোয়া করে একটা কথা কানে কানে কইতাম, হুজুর নাই নাই, হুজুর হারবালো কামে ধরে না, কত হারবাল ওষুধ খাইলাম হুজুর, আর হারবালো আর ধরে না। আমি ইচ্ছা করে বলছি আমার ছেলেদের ফেরানো দরকার, এই জন্য বললাম। আখেরাত তো বরবাদ হবেই হবে, দুনিয়াও বরবাদ হবে। হালাল পবিত্র